চেয়ারম্যান, দেবো আমি কুরবানি, আমার মতো বড় গরু দিতে পারবে না কেউ। চেয়ারম্যান সাহেব, আপনার মতো বড় গরু হয় না। গাদা কোথাকার কথা সঠিক কথা বলছে, নেক্সট টাইম না তো সঠিক না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ভুল হয়ে গেছে, লোকের সামনে মানুষের সামনে পাবো না। ঠিক আছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার মতন বড় গরুতে কেউ কুরবানি দিচ্ছে না। আপনি তো শুধু ইউনিয়ন নেই করে আছেন, ওটা তো পুরো জেলা ভাইরাল হয়ে গেল। পুষ্পা ভাব সে নাকি জেলা সপ্তাহে বড় গরু কুরবানি দিচ্ছে। কি বললি? আমার সে বড় গরু কমাইছিস, 1.5 লক্ষ টাকাতে গরু কিনিস। তুই করলি কি? পুষ্পা ভাব কি ডারে ধরে নিয়ে কি ডারেও তুই চিনিস? পুষ্পা ভাব তো সবসময় খুঁজে পাওয়া যায় না চেয়ারম্যান সাহেব। আগে কথা কাটে চিনিস কি? চিনি তো। ও এখনই ধরে নিয়ে আসবে, আমি কিছু জানি না, কিভাবে আনতে জানি না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দেখছি কিভাবে ধরে আনা যায়। না ধরতে পারে বাড়ি চালান, জুতো চালান, যে চালান হোক ধরে আনতেই হবে, না আমি কিন্তু বুঝছিস তো কি হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। যা কথা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব কইল পুষ্পা ভাব খুঁজে আনতি, যদি খুঁজে না আনি তাহলে আবার বেতন দিয়ে টাকা কেটে নেবে। আখ বাগান, পাট ক্ষেত, কলা বাগান সব জায়গায় পালাম না, এই পুষ্পা ভাই যে বনে পায়। আল্লাহ কি যে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলাম, পুষ্পা ভাই পাগল ছাগল কি যায় উত্তর নিচ্ছে। হ্যাঁ তুমি কথা ঢুকে লেগে? হ্যাঁ আরে আমি পুষ্পা ভাই সালাম দিলাম, তুমি উত্তর দিবা কি করনি? হ্যাঁ তুমি ঠিক পাচ্ছ না যে আমি পুষ্পা ভাই রেজিস্ট্যান্ট? ও সাইকেলটা বুঝতে পারছি। পুষ্পা ভার বাম তাদের উঁচু উঁচু থাকছে, কি রাম সমস্যা? ভাও বাম কাতে বেশি কাজ করে তো। বেশি মারে। তুই কথাটা বলি সবসময় সত্যি কথা বলি। আচ্ছা ঠিক আছে, আর মানুষের সামনে কবেন না, লোকের সামনে কবানে। পুষ্পা ভাব আমি যে জন্য আসছিলাম, চেয়ারম্যান সাহেব আপনার সালাম জানাইছে। চল জায়গা। ঠিক আছে চলেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বল। আপনি তো খিজান দিয়ে তার নিয়ে আইছি খুঁজে, কথা কন। এই তুই কি ডারে? মাথায় নাই কোনো চুল, দাড়ি ছুটে চলি, নাম আমার পুষ্পা ভাও, আমি কম কথা বলি। ওয়াও 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 পুষ্পা ঝুঁকে গানাই চালা, ডাইরেক্ট শুয়ে পড়া। চেয়ারম্যান সাহেব পাগল ছাগল কি যায় এ বললো নাকি? তাই তো না, কথা দাড়ি ছেড়ে চলি, তোর পাগল। বাড়ি মনে হয় মহেশ কত এরকম হবে, এরকম হবে। ঢং মারা বাদ দাও, আসল কথায় আসো। তোমার মধ্যে ছেলে মিলে গুণার টাইম নাই, বুঝলি? কি বলবা কও? শুনলাম তুই নাকি জেলা মন্ত্রীর সাথে বড় গরু কোরবানি দিচ্ছিস, তোর গরুটা কিরাম একটু কদিনই তার বিউলম দিয়ে শুনি। আও ওই তাহলে একটু ওর জায়গায় আগুন ধরিয়ে দাও তো দেখি কিরাম পারো, একদম ভালোভাবে ধরাবা বলো, যাতে জ্বলিয়ে পুড়ে যায় একদম। হ্যাঁ আমার যে গরু দেখতে গরুর মাথা মাথা না মাথা দেখতে একদম হাতির মতো করে, ও যে পেট, গরু যে পেট, ওই পেট দেখতি একদম বড় জাহাজের মতো। আর ওই গরু যে ঠ্যাং, ওই ঠ্যাং দেখতে একদম উঠির মতো। আর ওই যে গরুর পাশার যে গোস্ত, ও দেখলে মানে খামারি মারিস নাকি মাঝে চেষ্টা করি। আর আমার গরু তখন হাগে, তখন আমার পোষা হওয়া মাঝে মাঝে তোলে হা ধরে বসে থাকে। পুষ্পা ভাব দেখতে খুব খারাপ হলো, শুধু আগুন ধরানো মানুষ তো যাত্রার তোলে আগুন ধরায় বেড়ায়। একদিন কলা বাগানে পরে কার মুখ করে লাল করে দেবো, একদম আমি তুই মিলে বুঝেছিস। না না আমার ভাও, আমার ভাও, তুমি কি টাকো ভালো লোক চামচাগিরি করে বেড়াচ্ছ। হ্যাঁ আপনারা এসব কাটতে লোক দেখাবে কুরবানি, আল্লাহ দরবারে কবুল হয় না। আমি যে মতির চাইতে বড় ধারি কুরবানি দিচ্ছি, তারে তোমাদের কইছি। আমি যে কুদ্দুসের চাইতে 32,000 টাকা তোমার ছাগল কিনেছি, আমি কি একশো কইছি? হ্যাঁ দেখো মা, কথা করছিস তোর কেমন তো করছিস, করছিস আমার চুপ থাক। আমি শোনাচ্ছি, আমি কি কইছি নাকি? চুপ থাক। হ্যাঁ ভাও তোমার ফোনে এসে দেখো, দাঁড়াও একটু কথা কই। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? আমার গরু মরে গেছে।
পুষ্পা ভাইয়ের গরু মরে গিয়েছে, পুষ্পা ভাই এখন হাটে ফেল করিনি, অন্য লোকের গরু হলি তো তখন হাটে ফেল করতো। তুমি পিছন দিক তাকায় তো হাঁটু বেল করে গিয়েছে। ওরে শালা, পুষ্পা ভাইও টাকার টেনশন করে। সবাই টাকার টেনশন করে, আমিও করি না। আপনি তো করবেনই, আরে এসব তোরা ঝামেলা না হয় ডাক্তার ফোন দে। হ্যালো ডাক্তার বাবু, তাড়াতাড়ি এসো। আরে পুষ্পা ভাই কি হয়েছে? ওরে বাবা রে, আর 1 ঘন্টা আগে ডাক দিলে তো আমি আর বাসায় ফেলতে পারতাম, তো মরে গেছে। আমি অজ্ঞান হলাম, আমি 5 মিনিট আগে, তোর আধা ঘন্টা গ্রামকে ডাকবে। আমি এই কথা বললাম বলে তো তুমি বেঁচে গেলে, না হলে কি তুমি বাঁচতে পারতে? মানতে খাটাছো থাক। কিরে ভাব তো ভালোই নিচ্ছিস, জেলার মধ্যে বড় কোরবানি দিচ্ছিস, 1.5 লক্ষ টাকার গরু কিনেছে, বুঝতে পারছিস? সাইজ দেখলি ভয় পাবে। আমি গরু আরেকটা কিনবো, আজকে আরেকটা কিনবো। আমি যদি এই শহরের সব থেকে বড় গরু কুরবানি না দিতে পারি, তাহলে পুরো দুনিয়া বরবাদ করে দেবো। একদম ঠিক কথা, একদম সব ঠিক কথা। হ্যাঁ এই জিল্লু তাকাবে সব, আজকে গরু আরেকটা কিনবো, তোমার থেকে বড় গরু কিনবো। তুমি কি মনে করিস? দেখিয়ে আসি ভাই, এই জায়গায় কি হচ্ছে? সেই গরু কিনতে যাবে এখনো, তাই ঝামেলা করছে, গরুটা মরে গিয়ে বাবু কিছু করার নেই। ও তাই তো ভাই, আপনারা কি নিয়ে ঝামেলা করতেছেন একটু বলেন তো আমারে। আমার গরু মরে গেছে, ওইটা আমার ফুরান এসছে, ওনাকে 7 টাকা বড় গরু কিনে নিয়ে এসে, এখন আমি আরেকটা গরু কিনতে যাচ্ছি, আমার টাকার অভাব। ও আচ্ছা, তাহলে টাকার গরম দেখাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি নিজের সন্তানকে কুরবানি দেওয়া লাগতো, তাহলে আমাদের সমাজের কিছু লোকের অহংকার আর টাকার গরম দেখাতো না তারা। কি হবে আর একটা গরু কিনে? আপনাদের কুরবানি কি কবুল হবে রবের দরবারে? শোনেন শোনেন, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ তিনি বলছেন যে তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত এবং মাংস কোনোটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, পৌঁছায় শুধু মনের তাকওয়া। আর আপনাদের তো তাকওয়াই নেই, যা করেছে তাকওয়া। আরে তাকওয়াতে কি হবে? ওই তাকওয়া মাকা বাদ দাও, সমাজের একটা বড় গরু কিনবো, সমাজের একটা বড় গরু কিনে নিয়ে আসবো, সমাজের সবাই দেখবে, ছবি তুলবে, বাহাবা দেবে, তারপরে কুরবানির দিনকে সবাই মিলে কুরবানি দেবো, গোশত বিলাবো, সবাই সে খাবে, দোয়া করবে। তো যদি লাগে তুই দিদির মন চাচ্ছে তো, যদি খাইতে মন চাই চলে আসিস, কোনো টেনশন নেই। এই অনেক কথা বুঝিস, মিজাজ বুঝিস না তুই? হ্যাঁ, অনেকই কথা বলতে বুঝিস, গ্যাস 500 টাকার মিজাজ বুঝিস না? মায়ের কেটা দিয়ে দেবো, বেশি করে সব কাজে। দাঁড়ান আউটা বেরিয়া দাঁড়ান চেয়ারম্যান সাহেব। শোনেন শোনেন, দাঁড়ান 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 দাঁড়ান, আমি আমার বড় হুজুরে ডেকে নিয়ে আসি। আমার কথা যেহেতু শুনতেছেন না, বড় হুজুরে ডেকে নিয়ে আসি। তুই যা আটে চলে আয়, তুই যাও, সাহস কি হয়েছে তোমাদের এখানে? থাক থাক, কত রাগের স্টাইল। শুনতেছেন না, আমি বলতেছিলাম যে আরেকটা গরু কিনে কি হবে, টাকার গরম দেখাচ্ছে তারা। তা আমার কথা শুনলো না, আমার মারে ধরে খেতে দিল এখান থেকে। এখন আপনি একটু দেখেন কি করা যায়। আচ্ছা, তোমরা যে একে অপরে মারামারি করছো এবং বলছো যে আমি সব থেকে বড় গরু কিনেছি, আমি যত বড় গরু কিনতে পারবো মানুষ আমাকে নিয়ে গর্ব করবে, ছবি তুলবে, সবার মুখে মুখে ছড়িয়ে যাবে। তা তো ঠিক কথাই, সবাই মুখে মুখে তো ছড়াবে। এটাই তো নিয়ম। আসলে কুরবানি করার উদ্দেশ্য কি এটাই? এটাই মানুষ দেখাবো কবে চেয়ারম্যান না 1.5 লক্ষ টাকা গরু দিয়েছে। না, এটা কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, রোজা, কুরবানি যা কিছু হবে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে তোমরা যে বলছো আমি কুরবানি করলে মানুষ লাখ লাখ টাকার কুরবানি করলে মানুষ আমার কুরবানি, আমার ছবি তুলে ভাইরাল হয়ে যাবো, আমি সবচেয়ে এলাকার বড় লোক, তাহলে এটা কি আল্লাহর জন্য হলো নাকি মানুষের দেখানোর জন্য হলো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বললেন যে কুরবানি, নামাজ যা কিছু হবে সব একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাহলে তোমরা ভুল কাজ করছো না?
তাও তো ঠিক, কথা সত্যি। এটা ভেবে দেখি না আগে। আমি বলেছিলাম তো আমার কথা বিশ্বাস করিনি, আবার মারিয়ে ধরে খেলে কিছু আইছে। বলবি না, ইংরাজ বলিস না, বললাম না। আচ্ছা ঠিক আছে, শোনো এখন তোমরা তোমাদের সামনে কথা স্পষ্ট। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন অনুযায়ী যদি তোমরা কুরবানি দিতে চাও তাহলে একমাত্র আল্লাহ তাআলা রাজপুষের জন্য দিতে হবে। তা তোমরা যেগুলো বলছো লোক দেখানোর জন্য, এটা সম্পূর্ণ কিবির হয়ে যায়, অহংকার হয়ে যায়। এরকম কুরবানি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ইমাম সাহেব, জি বল। এই যে আমার গরু মরে গেল, এত বড় গরু, তা এখন আমি কি করবো? এখন যেহেতু তোমার উপরে কুরবানি ওয়াজিব ছিল, সেই কারণে তোমার আরেকটা গরু কিনে আবার কুরবানি দিতে হবে। তাই নাকি? হ্যাঁ, তা আমরা তো সেটাই করছিলাম, যে একটা বড় গরু কিনতে যাচ্ছিলাম। সেটাতে সবকিছু ঠিক আছে, কিন্তু তোমরা যে বলছো যে এলাকার মধ্যে যদি সবচেয়ে বড় গরু আমি না দিতে পারি তাহলে আমার এলাকার মধ্যে নাম হবে না। নাকি একটু ভাও টাকা পয়সা বেশি, সে বড় গরু তো কোরবানি দেবে। বড় গরু কুরবানি দিলে তো হচ্ছে না, এর দিতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রাজপুষের জন্য। কিন্তু তোমাদের তো মনের ভেতরে যে ভাবনা, যেটা চাওয়া, সেটা তোমরা চাও যে মানুষ আমাকে বড় বলবে, আমি বড় গরু কুরবানি দিচ্ছি, এটাই। কিন্তু এটা বললে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানি কবুল হচ্ছে না। ঠিকই বলেছেন, আমাদের ভুল। তাহলে কি করতে হবে আমাদের জন্য? এখন তোমাদের নিয়তকে খালেজ করতে হবে একমাত্র রিজাই মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজপুষের জন্য কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানি করতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। আসলে আমাদের ভুল হয়েছে। কত বড় ত্যাগ করা কি আমাদের পক্ষে সম্ভব নাকি? হ্যাঁ, দেখ আল্লাহর পাক রব্বুল আলামিন যদি কবুল করতে চাও আল্লাহর দরবারে, তাহলে এটা করতে হবে অবশ্যই। ও আচ্ছা, তাহলে বুঝলাম যে এতদিন কুরবানি দিয়ে আসলাম, তাহলে এখন কি হবে? এখন যা হয়েছে আগে তওবা করতে হবে, আর এখন থেকে কুরবানি দিবা তোমরা, এটা একমাত্র আল্লাহ তাআলা রাজপুষের জন্য দিতে হবে। ও তাহলে এইবার বুঝলাম, তাহলে এতদিন আমরা যা করছিলাম কোনো পথে ঠিক হয়নি। হ্যাঁ, এটা ভুল ছিল। পুষ্পাবার ঘাড় নেমে গেল কেন? এতদিন অহংকার ছিল মনে, তাই ঘাট ডাউস হয়ে গেল। অহংকার